আচ্ছা একটু সাইলেন্ট থাকেন আর পাশাপাশি কথা বলবেন না। আচ্ছা ফার্স্টে একটা আমি রেজিস্ট্রেশন ফর্ম বানাবো। এখন এটা বানানোর জন্য কী করতে হবে? ফার্স্টে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। সাপোজ দিলাম আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল। একটা ফাইল নিতে হবে কি স্টাইল ডট সিএসএস। দুটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। হ্যাঁ এখানে রাখেন HTML5। এখানে দেখলাম সাপোজ এখানে তারপরে কি করব আমরা সিএসএসটাকে লিঙ্ক করাইবো। তারপরে কোনটা যেন এটা মনে হয়। আচ্ছা লিঙ্ক করলাম সিএসএস কে। এখন চাচ্ছি একটা কাজ করতে, সেটা হচ্ছে আমরা একটা ডিজাইন নিয়ে আসি। এখানে গিয়ে সার্চ দেই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ঘাসের মতো আর কি। কোনটা ভালো হয়? এটা ভালো হয়? কোনটা? এটা 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 একটু লাগাই দেন, এবার দেখা যায়। আচ্ছা এটাকে সেভ দেই। এখানে একটা ফোল্ডার নেন, সাপোজ ইমেজেস, নাম দিলাম ধরেন বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ এখন বিজি নাম দিলাম একটা। এখন যদি এটাকে আমরা আইএমজি ট্যাগের মধ্যে আনতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আনতে পারি, দেখাইছিলাম। আচ্ছা আমরা এটাকে নর্মালি যদি কি করি আইএমজি ট্যাগের মধ্যে যদি নিয়ে আসি কি ইমেজেস স্ল্যাশ বিজি জেপিজি, চলে আসবে না? তাহলে আসছে, বাট এর মধ্যে কিছু লেখা সম্ভব? এর উপরে কিছু লেখা সম্ভব? কিছু লেখা সম্ভব না। আমরা কি করতে পারি যদি লিখতে যাই তাহলে এখানে কোন লেখা লিখতে পারি? সাপোজ তাহলে এখানে লিখতে পারি যে দিস ইজ টেক্সট, লিখলাম। এখন এই লেখাটা কোথায় শো করবে? এই ইমেজের নিচে শো করবে, তাই না? আমি চাচ্ছি যে সব জিনিসপত্রের উপরে থাকবে। এই কাজটা করার জন্য এই এইচটিএমএল এর মধ্যে আইএমজি ট্যাগের মধ্যে রাখলে হবে না। এই ইমেজটা কল করতে হবে কোথায়? সিএসএস এর মধ্যে। এখন সিএসএস এর মধ্যে কেমনে করবেন? আমরা চাচ্ছি পুরো বডি যেন জুড়ে থাকে এটা। এই জন্য এখানে গিয়ে লেখেন BODY বডি, বডির ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এটা ইমেজ না? আপনি যদি লেখেন বডি -COLOR কালার, সাপোজ যদি লেখেন রেড, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। ঠিক আছে। আপনি যদি এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ IMAG, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ যদি লিখতে চান তাহলে এখানে লিখতে হবে কি URL, এর মধ্যে লিখতে হবে হচ্ছে পাথটা images/bg.jpg।
ইউআরএল মানে ইউআরএল দিতে হয়। আসতে চলে দেখেন তো, এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, রেড আছে, আবার এটার পিছনে রেড আছে। আচ্ছা এখন এটা দেখা যাচ্ছে, ইমেজটা কি পুরোটা দেখা যায়? এখন দেখেন তো, পুরা ইমেজ দেখা যায় না। এখন যদি চান যে পুরা ইমেজ দেখা যাবে, তাহলে এখানে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড সাইজ। এখানে যদি লেখেন 100 পিক্সেল, 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল উইড হবে, 100 পিক্সেল হাইট হবে। দেখেন তো, আপনি যদি লেখেন এখানে 200 পিক্সেল, 200 পিক্সেল, সাইজ বড় হয়ে যাবে। এটা উইড 100 পিক্সেল, 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। বাট ইমেজগুলো কি হয়েছে, ঘুরে ঘুরে বারবার বারবার আইছে। আর আপনি যদি এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে যদি লেখেন নো রিপিট, তাহলে রিপিট হবে না, একটাই শো করবে। ঠিক আছে, আপনি যদি লেখেন এখানে যদি লেখেন রিপিট এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর রিপিট হবে। আপনি যদি লেখেন এখানে রিপিট ওয়াই, তাহলে কি হবে, ওয়াই অক্ষ বরাবর রিপিট হবে। কথা বুঝছেন? এক্স অক্ষ বরাবর এটা আপনার হরিজন্টালি হচ্ছে এক্স অক্ষ, আর ভার্টিক্যালি হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি এগুলা, সায়েন্সে না আর্টসে পড়লেও জানা উচিত। এটা 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 9 এটা 9 10 ছিল। আচ্ছা, অনেকেই অনেকেই জানে না, তাদের কমন সেন্স থেকে জানে না হয়তো। ঠিক আছে, তবে জানা উচিত। যেমন কিছু কথা বলি, এমন কয়েকটা ব্যাচে এরকম ধরনের স্টুডেন্ট পাইছি আমি, আপনার ফোল্ডার ক্রিয়েট করলে বলে এটা কি করলেন, ফাইল বানালে বলে এটা কি করলেন, ভাই এটা বুঝি নাই। আমি আইএমজি ট্যাগ একটা ক্লাসে লাস্ট ক্লাসে বুঝাইছি হচ্ছে আইএমজি ট্যাগ আর অ্যাঙ্কর ট্যাগ বুঝাইছি। আচ্ছা এই দুইটা কি, এর দুইটার মধ্যে না বোঝার কিছু আছে? কি মনে হয় আপনাদের? এখন আমি কি দেখায় দিলাম, আমার ক্লাসটা কি দেখায় দিলাম, এটা দেখার পর এটা দেখে দেখে ভিডিওটা দেখে দেখে বোঝার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আমাকে একজন বললো যে ওখানে কোটি কোটি টাকা আছে, আপনি ওখানে যান, কোটি কোটি টাকার বিজনেস ওখানে। চলে আসলাম, তাই সম্ভব? আমার তো আমার যতটুকু যোগ্যতা আছে, আমি ইংরেজি এবিসিডি অক্ষর চিনি না। আমাকে যদি কেউ বলে যে লন্ডন যাওয়া যাচ্ছে আইএলটিএস করার পর, তুমি চলে যাও, আমি এবিসিডি অক্ষর চিনি না, এখন আইএলটিএস করতে গেলে সাইপ্রাসে আমি আইএলটিএস করতে পারবো? আমাকে মিনিমাম একটা কোয়ালিফিকেশন লাগবে, কি ঠিক না? অনেকে এই জিনিসটা মনে করে অনেক সোজা। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে বেসিক কম্পিউটার, মোট কথা কম্পিউটারের বেসিকটা জানতে হবে আপনাকে। বেসিক যদি আপনি না জানেন, তাহলে এটা এক ধরনের কি বলে, এক ধরনের যন্ত্রণাদায়ক। আপনি যদি কাউকে প্রশ্ন করেন, আপনার এখন চিন্তা করেন আপনাদের ব্যাচের মধ্যে শুধু একজন আছে, উনি কিছুই বোঝেন, আবার কি বলে ভাই বুঝি নাই, বারবার বুঝিয়ে দেন। আপনি মানে ক্লাস শেষে যদি বলি ভাই বুঝছেন আপনি, আপনি যদি বলেন ভাই কিছুই বুঝি নাই, তখন রাগটা কার পর হয়? নিজের পর নিজেরই হয়। মনে হয় আমি আমার অ্যাসাইনমেন্টটা কি, আমি কাউকে কিছুই বুঝাতে পারলাম না। এইগুলো নিয়ে অনেক বিপদের মধ্যে আছে। না এখন চিন্তা করেন, আমি পুরা ক্লাস বুঝাইলাম, শেষে গিয়ে বলছি কি আপনি সবাই কি বুঝছেন? বলছে যে ভাই আমি তো বুঝি নাই। আচ্ছা কোন জায়গাটা বুঝি নাই, ভাই কিছুই বুঝি নাই। না ভিডিও আপনি কি করেছেন ক্লাসে কিছুই বুঝি নাই আমি, মানে এটা কোন ধরনের বোকামি? ভিডিওতে তো দেখা যায়, তো ওইটা দেখে দেখে নিজে নিজে
ভিডিও দেখা যায় যে আসলে কোথায়, আমি এখানে গেলাম, সাপোজ এই কর্নারে গেলাম, আপনি তো বুঝবেন যে এই কর্নারে আমিও যাই, এই কর্নারে আমিও যাই, আমার মাউসটা ওখানে নিয়ে যাই, আমি এই কর্নারে গেছি, এই মাউস এই কর্নারে আমিও মাউসটা নিয়ে যাই, কমন সেন্স এটা। এখন চিন্তা করেন আমরা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট এরকম বানাবো, ফেসবুক টুইটারের মতো একটা ওয়েবসাইট বানাবো, আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো, এটা স্ট্যাটিক বানাবো, ডাইনামিক বানাবো, আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা সিএমএস করবো, সিএমএস বানাবো, আমরা বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করব, যারা ইউএসএ আমেরিকা, এই সমস্ত ক্লায়েন্টরা কি যাকে তাকে কাজ দিবে? অবশ্যই আমাদের এখন আমরা যদি বাংলাদেশে কোথাও জব করতে যাই, আমাদের কম্পিটিটর কারা হয়? সাপোজ ঢাকা ইউনিভার্সিটির পোলাপান, অথবা বুয়েটের পোলাপান, অথবা এএলবির পোলাপান, নাকি? আর তখন আমাদের কম্পিটিটর কারা হবে? সারা ওয়ার্ল্ডের পোলাপান আমাদের কম্পিটিটর হবে। কারণ চিন্তা করেন, হ্যাঁ হতে পারে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, উনি বিট করছে, আমিও বিট করছি, ওনাকে কাজ না দিয়ে আমাকে কাজ দিয়ে দিল। কথা হচ্ছেন? তাহলে নিজের কোয়ালিটিটা এরকম মানে করতে হবে, কিছু করার নাই। আমি বারবার বলছি যাদের কম্পিউটার নলেজ একটু কম থাকে তারা একটু একটু শিখে নেন, শিখে নিতে বেশি সময় লাগে না। বাসার সবচেয়ে যে জুনিয়র পোলাপান আছে, ছোট মানুষ আছে, তারা জিজ্ঞাসা করলেও সে কম্পিউটারে খুব ভালো নলেজ আছে, কাজ করতে পারে। সে বোঝে না যে এখানে রিসেন্ট লগ ইন মানে কি, বাট জানে যে এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এটা জানে। আচ্ছা হচ্ছে এই অবস্থা। আমরা যদি ওয়াই লিখি তাহলে কি হবে? ভার্টিক্যালি চলে আসবে। হ্যাঁ এক্স, আচ্ছা এক্স ওয়াই যদি লেখেন তাহলে কিছু আসার সম্ভাবনা আছে নাকি দেখেন তো? আগের মতোই আসবে, ঠিক আছে। আচ্ছা না লিখলেও আসে, কিছু না লিখলেও আর চলে আসে, এ হচ্ছে অবস্থা। আমরা চাচ্ছি নো রিপিট, রিপিট হবে না, একবারই হবে নো। আর রিপিট অল দিলে সবগুলো রিপিট হবে। একটা চলে আসছে, আপনি চাচ্ছেন এই জিনিসটা কি করবেন? এই কর্নারে নিয়ে আসবেন, পারবেন না? কেমনি করবেন? এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন, সরি ব্যাকগ্রাউন্ড পজিশন। আপনি কোথায় নেবেন? সাপোজ চাচ্ছেন এখন আছে লেফট, কোথায় আছে এখন? লেফট, লেফট, লেফট টপ আছে, আপনি চাচ্ছেন এখানে নিতেন, তাহলে কি করবেন? রাইট টপ, এখানে লিখে দেন RIGHT, রাইট টপ। হাইপেন লাস্টে না দিলেও হয়, কাজ করছে। আপনি চাচ্ছেন বটমে আনতে, তাহলে কি করবেন? এখানে লেখেন রাইট, রাইট বটম। কি হয়েছে? কি লিখছি? রাইট বটম। আচ্ছা এটা এটা বডির জন্য হচ্ছে না, কথা বুঝতে পারছেন? বডি তো এই জন্য হচ্ছে না। আপনি লিখবেন লেফট বটম, এখানে চলে আসছে। এটা টোটাল 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 বডিতে আছে তো এই জন্য এরকম হচ্ছে। আপনি যদি লিখতেন বটম সেন্টার, তাহলে বটম সেন্টার, আচ্ছা CNTR, সেন্টার সেন্টার লেখেন, দেখেন তো কই যায়। মানে এটা টোটাল জিনিসটাকে আপনি একটা কাজ করেন, এখানে একটা উইথ দেন, বডিতে না দেখে যদি অন্য কোনো ট্যাগে রাখি তাহলে ভালো হবে জিনিসটা। আমি ট্যাগ দিই একটা, সাপোজ BO DY, বডি নামের ক্লাস দিলাম। এখন কি করব? বডি কি হবে? ক্লাস হয়ে যাবে। এটা উইথ দেন, তাহলে উইথ সাপোজ 800 পিক্সেল, আর হাইট 400 পিক্সেল। আচ্ছা দিলাম, ধরেন এখন বোঝা যাবে ভালো মতো আচ্ছা সেন্টার সেন্টারে। এখন যদি আমরা লিখতাম, এটা টোটাল বডিতে ছিল তো এই জন্য এরকম সমস্যা হচ্ছিল, আমরা যদি লিখতাম টপ সেন্টার, তাহলে কই থাকতো? হাইটটা বাড়ায় দেন একটু, বেশি বড় গেছে না? ঠিক আছে,
আমরা চাচ্ছি এই কর্নার থাকবে, তাহলে কি করবো? লেফট, না 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 এখন ঠিকই আছে, আগে টোটাল বডিতে ছিল তো এই জন্য ছিল, এখন হ্যাঁ 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 না না তাও জানি উপরে জানি, এটা এমন ভাবে আছে উপর থেকে বোঝা যাচ্ছে না, দেখেন এই পর্যন্ত আছে। এখন যদি এই কোণে এসেছেন তাহলে কি করবেন? বলতে হবে রাইট বটম, তাই না? দেখেন আসে কিনা, আসছে। আপনি আনতে চাচ্ছেন এখানে অথবা আনতে চাচ্ছেন এখানে, এখানে আনলে কি কি বলতে হবে? সেন্টার বটম, এখানে লেখেন সেন্টার বটম আর টপ দিলে কিছু হবে না। কি ঠিক আছে, দুইজনই টানাটানি করবে। আচ্ছা এই হচ্ছে অবস্থা, তাহলে হ্যাঁ একটু বলে দেন। ফ্যানটা মানে ঘুরাতে লাগবে একটু, ফ্যান একটু ঘুরাই দেন, দেখেন তো ঘুরে ফ্যান তো ঘুরছে এখন। যত কষ্ট করে শিখবেন তত মনে থাকবে, বুঝছেন? তাহলে পজিশন দিন, আপনার পজিশন অন্যভাবে নিতে হবে। এখন সেন্টার সেন্টার লেখেন, সেন্টার সেন্টার। এটা যদি বডি হতো তাহলে কি হতো? বডি দিলে তো হাইট উইথ দরকার নেই, তাই না? এরকম। এখন সেন্টার সেন্টার বাদ দিয়ে দেন, এটার সাইজটাও বাদ দিয়ে দেন। সাইজ আমি চাচ্ছি সাইজ কি হবে, এখানে যদি লিখে দেই এটা না দিয়ে 100%, 100% মানে উইথ যতটুকু হাইট ততটুকু হয়ে যাবে, হচ্ছে? এখন কি পজিশন দেওয়া, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দেওয়া, এটা বাদ দেন এটা। আচ্ছা সাইজ আমরা কালারটা বাদ দিয়ে দিই, কালার দেওয়া আছে? কোনো কিছু আছে এখানে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড সাইজ COVR কভার, কি ঠিক আছে? কভার দিলে অটোমেটিক্যালি হাইট উইথ 100% চলে আসে, বুঝছেন? আচ্ছা এখন হ্যাঁ ফুল স্ক্রিন। এখন আমি চাচ্ছেন যে এর উপরে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। এখন কিন্তু এর উপরে আপনি যদি যাই লেখেন, এখানে যদি লেখেন P, দিস ইজ প্যারাগ্রাফ, আসতে চলে দেখেন তো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এইভাবে কি করবো, এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবো। সাপোজ একটা ডিপ ল্যান্ড, সাপোজ আমাদের
রেশনাল, সাপোজ আমাদের ফর্ম নাম দিলাম। এখন এর মধ্যে কি থাকবে? ফর্ম থাকবে অবশ্যই, ফর্মের মধ্যে থাকতে হবে সব কিছু। ফর্ম, এখন ফর্মের মধ্যে কি থাকবে? একটা থাকবে হচ্ছে আপনার একটা আমরা লেবেল দিলাম, লেবেল তো জানি, লেবেল এখানে দেন হচ্ছে সাপোজ কি কি থাকতে পারে, ইউজার নেম এখানে লিখে দেন, ইউজার নেম। তারপর এখানে থাকবে একটা ইনপুট, টাইপ কি টেক্সট, আইডি কি থাকবে, সরি ইউজার নেম, এটা সেম থাকবে না? সেম থাকবে। আচ্ছা আর কি থাকবে? আর কি থাকবে ধরেন আমরা রাখলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এটাকেই কপি করেন, ইমেল এখানে লিখে দেন, টাইপও ইমেল হবে, সরি এখানে লিখে দেবো হচ্ছে ইমেল, হ্যাঁ ইমেল, এখানে ফর টাইপ তো ইমেল হবেই তাই না, আর এখানে ইমেল লিখে দিলাম, আমরা একই লিখে দিলাম। আচ্ছা তারপরে কি থাকবে? এগুলো তো আমরা জানি মনে হয়, হ্যাঁ আগেরবার টেবিল দিয়ে করা হয়েছিল। এখন এখানে লেখা হচ্ছে আপনার কি দেওয়া যায়, ফোন নাম্বার না পাসওয়ার্ড দিবেন? পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড তো লাগবেই। হ্যাঁ কিছু কিছু জায়গায় থাকতে নাও পারে, সেটা হচ্ছে যদি রেজিস্ট্রেশন করেন, আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার ইমেইলে পাঠিয়ে দেবে পাসওয়ার্ড, আলাদা। পাসওয়ার্ড এখানে আইডি থাকবে হচ্ছে, এগুলো 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 একই কথা, ওই ইনপুট আগে থাকলে তো ভালো দেখা যায়, লেভেল আগে থাকলে ভালো দেখা যায় না। আর কি দিবেন? ধরেন দিলেন ফোন নাম্বার, মোবাইল বা ফোন, আপনার এখানে দেন হচ্ছে মোবাইল, টাইপ কি টেক্সট, আইডি হচ্ছে আর কি দেওয়া যায়? আচ্ছা এগুলোই ধরেন দিলাম। এখানে অবশ্যই কি হবে? একটা সাবমিট বাটন হবে, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, আর এখানে লেখা হচ্ছে রেজিস্ট্রেশন না, রেজিস্ট্রিয়ান রেজিস্ট্রেশন। ওকে এতটুকুই থাকলো। ধরেন এটা দেখতে কেমন দেখা যাবে? এটা এরকম। এখানে পাসওয়ার্ড কেন আছে জানেন? এক স্টুডেন্ট এরকম পাসওয়ার্ড দেখছে যে ওনার একটা পাসওয়ার্ড এখানে শো করতেছে, তো উনি এই অ্যাসাইনমেন্টটা ভয় করে দেয় নাই, বাই চান্স যদি আমার পাসওয়ার্ডটা ওনার কাছে চলে যায়। কথা বুঝছেন? এটা হচ্ছে হিস্ট্রিতে জমা আছে। এখান থেকে অথবা হিস্ট্রি ক্লিয়ার করা যায়, যে হিস্ট্রি না, এটা করলে যে এখানে পাসওয়ার্ডটা থাকবে না আর কি, তাও আছে। আচ্ছা পাসওয়ার্ড সেভ করে, তাহলে সেভে গিয়ে বাদ দিতে হবে এটা। এখানে ফাঁকা রাখবেন আপনি এইভাবে, এখানে তো আপনার ফাঁকা রাখা যায়, কিন্তু এই জিনিসটা সেভ করে রাখা হয়েছে, তো রিমেম্বার বি করে রাখছে। এটা হচ্ছে কোথায় জানো? সিকিউরিটি, হ্যাঁ সেভ লগইন, এখান থেকে রিমুভ অল, এখন আর থাকার কথা না, চলে গেছে, অটোমেটিক্যালি চলে গেছে। কি বুঝছেন? তো ভয় পাওয়ার দরকার নেই, অ্যাসাইনমেন্ট দিতে পারেন, আপনার ইনফরমেশন বাইরে যাবে না। আচ্ছা এটা নিচে নামাবেন। এখন আমি কি বলছিলাম? ব্রেক দেওয়া লাগবে। আমি কি বলছিলাম লাস্টে? কিছু বলছিলাম যে ব্রেক কখনো ইউজ করবেন না, কথা বলছিলাম।
ব্রেক কখনো ইউজ করা যাবে না আমরা, কারণ আমরা এখন সিএসএস জানি। আচ্ছা, এখন এইটা যদি আমরা মিডলে নিয়ে আসতে চাই টোটাল এই জিনিসটাকে, তাহলে কি করতে হবে? আচ্ছা ধরেন নিচের একটা জিনিস রাখলেন এখানে, আচ্ছা থাক ওটা, এইটা আমাদের ফর্ম, এখানে গিয়ে ডিজাইন করি, উইথ দিলাম সাপোজ 400 পিক্সেল বা 600 পিক্সেল, হাইট দিলে দেন আপাতত, বা হাইট দেওয়ার দরকার নেই আপাতত, থাক এরকম রাখেন। ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড রাখলাম ধরেন হোয়াইট। আচ্ছা, এটাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা কি ব্যাকগ্রাউন্ড? এটা কি কোনো জিনিসকে আমরা মিডল আনতে চাইলে কি করতে হয়? ফার্স্টে এটা উইথ থাকতে হয়, তোর মার্জিন অটো দিতে হয় না? মার্জিন অটো দেখায়নি এটা? ভুলে গেছেন, প্র্যাকটিস করেন না নির্ঘাত। এখন যদি আমরা উপরে নিচে কিছু ক্রিয়েট করতে চাই তাহলে কি করবো? এখানে সাপোজ 100 পিক্সেল অটো, মানে 100 পিক্সেল উপরে নিচে ডানে বামে অটো হয়েছে। এখন চাচ্ছেন এই জিনিসগুলা এরকম করে শো করছে কেন? এটা নিচে নিচে শো করবে কি, ঠিক আছে না? এটা নিচে নিচে শো করবে। বা আপাতত আপনি এখানে যদি হাইট দিতে চান হাইট দেন, বা হাইট না দিলেও সমস্যা নেই। সেজন্য এর মধ্যে যত জায়গায় লেভেল আছে, লেভেলগুলা লেভেলের লাইনে কাউকে রাখবে না, মানে লেভেল যে লাইনে আছে সেই লাইনে কাউকে রাখবে না, তাই তো নিচে নিতে শো করে। কথা বোঝেন নাই? অথবা আপনি ইনপুটকেও ধরতে পারেন, ইনপুটকে ধরে বলেন যে ইনপুট যেখানে যেখানে আছে সেই লাইনে হ্যাঁ কেউ থাকবে না। তাহলে কি করতে হবে? এখানে ইচ্ছা করলে আপনি H1 বা পি ট্যাগ ইউজ করতে পারেন, অথবা বিআর ট্যাগ ইউজ করতে পারেন, বিভিন্নভাবে ইউজ করতে পারেন। বাট আমরা যদি এখানে যদি কোনো কিছু ইউজ করি তাহলে সেটা HTML দিয়ে করা হলো, তাই না? আমরা তো HTML দিয়ে এভাবে করতে যাবো না। আমরা কি করব? এখানে বলবো আমাদের ফর্মের মধ্যে যত ইনপুট আছে সবগুলা ইনপুট কি তার লাইনে কাউকে থাকতে দেবে না। এটা সিএসএসটা কি? ডিসপ্লে ব্লক। কি বুঝছেন? দেখেন তো কাজ করে কিনা। কাজ করছে? আর কি বিয়ার দেওয়ার দরকার আছে? এখন চলে আসছে। এখন আমরা কি করবো? একটু প্যাডিং দেই। সাপোজ এখানে যদি প্যাডিং দেন, তাছাড়া এখানে নিচে একদম লেগে আছে, এটা প্যাডিং দেন। প্যাডিং 20 পিক্সেল হয়েছে একটু। আচ্ছা, এখন এখানে যে কালারটা ইউজ করছেন, এই কালারের কারণে পিছনে জিনিসটা মানে বিশ্রী দেখা যাচ্ছে না? ব্যাকগ্রাউন্ডটা বিশ্রী দেখা যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে যদি আপনাদের RGB কালার দেখাইছিলাম, RGB, আচ্ছা RGB কালার মানে হচ্ছে আপনার নর্মাল একটা কালারকে RGB করা যায়। কালার জিরা তো দেখাইছিলাম আপনাদের, তাই না? এই যে এটা এখানে দেখেন দুইটা কালার আছে, RGB দেখছেন? আপনি যদি ব্ল্যাক কালারে যান, ব্ল্যাক কালারের কালার কোড হচ্ছে, আপনি যদি এখানে লিখে দেন GB, ঠিক আছে? এখানে যদি লেখেন 000, মানে রেডের মান হচ্ছে 0, গ্রিনের মান হচ্ছে 0, ব্লুর মান হচ্ছে 0, তিনটা 0 যখন দিবেন এটা হয়ে যাবে ব্ল্যাক। আপনি যদি এখানে লেখেন 255 এবং 255, তাহলে হয়ে যাবে এটা সাদা। হ্যাঁ, তিনটা 255। এখন যদি এখানে যদি আপনি লিখে দেন 100, মানে অর্থাৎ এই তিনটা যে মান আছে না, তিনটা মান হচ্ছে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত মান। 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 255 পর্যন্ত। তাহলে এটা অন্য একটা কালার হয়ে যাবে, দেখেন দেখছেন? আপনি যদি এটা চেঞ্জ করেন, এটাকে দিয়ে দেন 155, আপনি এটাকে একটা অন্য কালার দিবেন, সাপোজ
জিরো জিরো দিয়ে দেন। ঠিক আছে, মানে 0 থেকে শুরু করে 95 পর্যন্ত যে কোনো একটা মান বসালে নতুন নতুন কালার চলে আসছে। এখন এটাকে কনভার্ট করা যায়। আপনি পাইছেন, ধরেন এখান থেকে একটা কোড পাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকের এই কালারটাই কী করবো, করবো RGBA কালার করবো। এখন এটা আপনি নর্মালি এই হেক্স কোড হিসেবে আপনি কি করছেন, কপি করছেন, করার পর এটা এখানে বসাইছেন, তাই না? এখন তো আমরা জানি এটা ফেসবুকের কালার হয়ে যাবে। আমি চাচ্ছি এই কালারটাকে কি করবেন, RGBA কালার করবেন। এখন আপনার অনেক ওয়ে আছে, আপনি লেখেন হেক্স টু RGBA কনভার্টার, অভাব নাই। এখানে যান, এখানে গিয়ে এই কোডটা বসায় দেন সরাসরি। ঠিক আছে, রিলোড দেন, চলে আসছে এখানে RGB কালার। হ্যাঁ, ক্লিক করলে আসতেছিল, এখানে ক্লিক করলে আসতেছিল, বাট আমি এইভাবে আমি দেখাচ্ছি, কালার জেলাতে তো আসছিল, বাট এইভাবে কি করলাম, হ্যাঁ দেখালাম। এখন এখানে ছিল RGB কালার, এখানে আরেকটা জিনিস আছে RGBA, এই জিনিসটা কি? আচ্ছা, এটা কপি করেন, এটা কপি করে যদি এখানে রাখেন একই জিনিস, কিন্তু এখানে একটা ভ্যালু বেশি আছে A, আর এখানে একটা ভ্যালু বেশি আছে 1, বুঝছেন? A মানে হচ্ছে আলফা, আলফা বুঝছেন, মানে কতটুকু ট্রান্সপারেন্ট কালার, আলফা। এখন এটার মান হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, মান কত, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। এখানে যদি লেখেন 0 তাহলে কিছুই দেখা যাবে না, এখানে যদি লেখেন 1 তাহলে ওরকম দেখা যাবে। আপনি 0 লিখছেন না, এখন দেখেন তো কিছু দেখা যায় কিনা, দেখা যায়। এখানে লেখেন 0.4, দেখা যায়, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, ট্রান্সপারেন্ট কালার মানে কাঁচের মতো স্বচ্ছ, হ্যাঁ পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। আমরা যদি এখানে রাখতাম কি 0 0 0, তাহলে সেটা কি হতো, কালোর মধ্যে স্বচ্ছ আসতো। এখন দেখেন কি দেখা যায় না, কি বুঝছেন? আপনারা দুজন, আপনি কোণে বসেন কেন সবসময়? না, আপনি সবসময় কোণারই বসেন, আপনি কথা বললে সামনে আসবেন, ঠিক আছে? আবার কথা বললে রুম থেকে আপনার বহিষ্কার 15 মিনিটের জন্য। তারপরে বললে এই বিল্ডিং আমিন টাওয়ারে দেখা যাবে না, ঠিক আছে? তার চেয়ে বেশি করলে লাঞ্চ না, নাস্তা করতে হবে, লাঞ্চ তো শেষ। এখন এটাকে যদি আপনি বড় করতে চান, সাপোজ বলছেন এই ইনপুটগুলাকে কি করবেন, ইনপুটগুলাকে উইথ দিবেন আর 100% দিয়ে দেন, তাহলে উইথগুলো বড় হয়ে যাবে না, বড় হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যেখানে এইটা বড় হবে, আর এই লেভেলগুলোকে ধরেন কালার অন্য কালার দেবেন, তাহলে কি করবেন, এখানে বলেন আমাদের ফর্মের মধ্যে যে লেভেল আছে, সাপোজ ধরেন কালার সাদা কালার রাখবো FFF নাকি, চারটা যেটার ভ্যালু চারটাই একই, সেটা 2টা দিলে 3টা দিলে কাজ করে, সরি 6টা যেটার একই ভ্যালু, আপনার সাদার ভ্যালু কি F, মানে 6টা F না, 3টা দিলেও কাজ করবে। হ্যাঁ, এটা ক্লায়েন্টের কথা বাদ দেন, আমি নিজে থেকে করছি, এটা ডিজাইন বানায় দেখাচ্ছি। ক্লায়েন্ট বলবে না যে এটা এরকম করে বানা দাও, ক্লায়েন্ট বলবে না এরকম কাজ কোনোদিনও পাবেন না, আপনারা এরকম কাজ কখনোই পাবেন না। হ্যাঁ, এখন এখানে মাউসটা নিয়ে গেলে যাতে আপনার হাতের মতো আসে, তাহলে কি করতে হবে, সেটা অ্যাঙ্করটা না দিয়ে করা যায় না। এখানে লেখেন CUR কার্সার POINTER, কার্সার পয়েন্টার, দেখেন আসছে হাতের মতো,
হ্যাঁ লিঙ্ক হয় নাই। আপনি যদি দেখেন সিএসএস দিয়ে, আপনি যদি দেখেন এখানে জুম আউট, তাহলে জুম আউটের মতো দেখা যাবে, দেখা যায়। এখানে যদি লেখেন জুম ইন প্লাস দেখা যাবে। আপনি যদি এখানে লিখতেন হেল্প, আসছে। এখানে যদি লেখেন ওয়েট, ওয়েট মানে কি, কি ঠিক আছে, আমি এভাবে করে রাখতে পারবো, এ হচ্ছে অবস্থা। এখন এগুলো পাবেন কোথায়, তাই না? পাওয়ার জন্য অনেক সোজা। আসলে আপনাদের এই কোর্সটা মূলত আপনি কি কি সার্চ দিবেন বা কিভাবে সার্চ দিবেন কিছু শেখানো সম্ভব না। আসলে 4 মাসে কাউকে কিছুই শেখানো সম্ভব না। আপনাকে শুধু টেকনিক শেখা দেওয়া হবে যে কীভাবে সার্চ করবেন। এখানে গিয়ে লেখেন, গুগলে যান, এখানে লেখেন কি লিখতে পারি আমরা বলেন তো? এটা এইচটিএমএল, এখানে লেখেন সিএসএস কার্সর। দেখেন তো কি লেখা আছে, সিএসএস কার্সর প্রপার্টি, দেখছেন? আমার কি জানার দরকার আছে যে এটা এইভাবে লিখতে হবে? জাস্ট শুধু এই গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন আপনার কিওয়ার্ডগুলোকে ধরে, কিওয়ার্ডগুলো চিনতে হবে, কিওয়ার্ডগুলো চিনে দিতে হবে। দেখেন চলে আসে কার্সর কি কি আছে, কি কি ইউজ করা, দেখছেন এখানে সব চলে আসে। কপি ইউজ করা যায়, আপনার গ্রাফ ইউজ করা যায়, প্রত্যেকটা আপনার এক একটা ইউজ করে করে দেখবেন আসলে কি কোনটার কি কাজ, কোনটা কিরকম দেখা যায়। বোঝা গেছে? অনেক অনেক আছে, দেখছেন? এখানে আবার প্লেটে গেলে, সাপোজ কল মানে কি আপনি জানেন না, এখানে যান, প্লেটে যান, এখানে রিভিউ দেখার কথা। দেখছেন এখানে ক্লিক করলে এখানে ট্যাগটা দেখা যাচ্ছে, প্লাস এখানে গেলে কেমন দেখা যাবে সেটা, কপি। কপি যদি ক্লিক করে, দেখছেন কপি দেখা যায়। আপনি যদি গ্রাফে ক্লিক করেন, গ্রাফ মানে কি জানেন না, ধরেন এখানে যান, হাত, হ্যাঁ হ্যাঁ। আপনি মুভ মানে কি জানেন না, এখানে যান, দেখছেন মুভ। এই জিনিসগুলো সুন্দর মতো এখানে বলে দেওয়া আছে না, এবং এখানে দেওয়া আছে কোনটা দিলে কি কি সিএসএসটা সকালে বলে দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ফুল বডিতে ইউজ করা যাবে। আচ্ছা এখানে আমরা কি লিখবো তাহলে? আমরা লিখলাম হচ্ছে পয়েন্টার, POINTER, কার্সর পয়েন্টার। আমরা এটা একটু প্যাডিং দেই, একটু উপরে নিচে, PADDING প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল বা 5 পিক্সেল, ডানে বামে 0, মানে ডানে বামে কোনো পিক্সেল আপনার প্যাডিং থাকবে না। কাজ করে? যদি মার্জিন বা প্যাডিং কাজ না করে তাহলে কি করতে হয়? মার্জিন বা প্যাডিং যদি কাজ না করে তখন কি করতে হয়? ওভারফ্লো হিডেন কি করতে হয়? যদি মার্জিন বা প্যাডিং না কাজ করে সেক্ষেত্রে কি করতে হয়? দেখতে হবে সেই জিনিসটা ডিসপ্লে ব্লক করা কিনা। এখানে লিখতে হবে কি, ডিসপ্লে দেখেন তো কাজ করে কিনা। আপনি যদি পিতে যদি মার্জিন দেন, পিতে অটোমেটিক্যালি কাজ করবে, কারণ ওটা ডিসপ্লে ব্লক অটোমেটিক্যালি করা থাকে। আপনি যদি H1 H2 H3 H6 যদি মার্জিন দেন অটোমেটিক্যালি কাজ করবে। আপনি যদি কোনো ডিপের মধ্যে মার্জিন দেন, ডিপ তো ডিসপ্লে ব্লকই করা থাকে, বাট ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, লেবেল এগুলো তো ডিসপ্লে ব্লক করা থাকে না, তাই না? কাজ করছে এখন? এখন আপনি চাচ্ছেন যে এটা ফন্ট সাইজ দিতে, ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল, ফন্ট ফ্যামিলি সাপোজ দিলাম ফন্ট টাহমা। হ্যাঁ কোনটার? হ্যাঁ হ্যাঁ পরে দিচ্ছি। তারপর এতটুকু ধরেন আপনার শেষ, বা আপনি কি করে যে আর রেজিস্ট্রেশন লেখাটা একটু বড় করে, হ্যাঁ ওটা করব। এখন ইনপুট যে আছে, ইনপুটের মধ্যে কি করব আমরা?
ইনপুটের মধ্যে ফন্ট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল। ইনপুটের মধ্যে ফন্ট সাইজ দিছি, হয়েছে? দেখা যায়? এখন চাচ্ছেন এইগুলাও হ্যাঁ প্যাডিং ইউজ করা যাবে। প্যাডিং এখন প্যাডিং যদি ইউজ করেন, প্যাডিং ইউজ করলেন PADDING, প্যাডিং 3 পিক্সেল রাখেন, যাতে বেশি বড় দিলাম না, অল্প দিলাম, হালকা দিলাম, ঠিক আছে? যাতে হ্যাঁ হ্যাঁ প্যাডিং করে করতে পারবেন। আপনি যদি এখানে না দেন, ফন্ট সাইজ না দেন, সেক্ষেত্রে সমস্যাটা কি একটু দেখেন। ধরেন দিলেন এখানে 20 পিক্সেল, তখন প্যাডিং বিশাল বড় প্যাডিং হবে, দেখছেন? আর যদি লেখতে লাগেন, লেখা কত ছোট ছোট, লেখা ছোট না, এই জন্য কি করতেছি আমরা এখানে ফন্ট সাইজ ইউজ করছি, তারপর প্যাডিং হালকা করে ইউজ করবেন। এত না দিয়ে আমরা কাজ করতে পারি, একটু কমায় দেই, সাপোজ 18 পিক্সেল দিলাম, এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম। কি ঠিক আছে এখন? আচ্ছা, এটার উইটা একটু বাড়ায় দেন। এটা এটা ওটা ছোট হয়েছে কি কারণে দেখতেছি আমরা, পরে যাই। এখন এখানে কি আমরা একটা ধরেন বর্ডার দিতে যাচ্ছি, এখানে লেখেন বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট বা ইউলো দেন। আসছে একটা বর্ডার। আচ্ছা, আমরা যদি এখানে বর্ডার রেড দিয়ে দিই, দেখেন তো কি আসে, দেখা যায়? আচ্ছা, দেখা গেলে তো ভালো। এটা কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে কিছু, এখানে ইনপুটের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, এখানে দিয়ে দেন ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ। ইনপুটের ব্যাকগ্রাউন্ড থাকবে কি স্বচ্ছ। এখন এটার কালার আমরা যদি দিয়ে দেই, ইনপুটের কালার হোয়াইট বা FFF, ওকে, যাতে লিখলে বোঝা যায়। এখন ঠিক আছে? দেখেন তো কোনো লেখা লিখলে বোঝা যায় কি? ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমরা প্যাডিং দিছিলাম, এখানে প্যাডিং দিছিলেন 20 পিক্সেল, এখানে উপরের নিচে একটু বাড়ায় দেন, সাপোজ ডানে বামে দিয়ে দেন 420। আচ্ছা, কি ঠিক আছে এখন? এখন এটাকে বর্ডার এরকম না দিয়ে কি করবো আমরা, রেড না দিয়ে আমরা আপাতত ইয়েলো কালারের বর্ডার দিয়ে দিলাম। কি ঠিক আছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ, রেড শো করছিল। এখন এইটাকে ঠিক করে নেই, তাই না? এগুলো ঠিক আছে, এগুলো সব কিছু আছে, ঠিক আছে।